এদিকে সকালবেলা ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এখন করছি চা আর দিয়েছি আজকে আদা। আর এদিকে বসিয়েছি মটরের ডাল, তাহলে একটু অফ করে দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। চলে এলাম আরও একটা নতুন ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। আর এই যে ব্যস্ততা শুরু, এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে বাড়িতে অনুষ্ঠান আসতে চলেছে, মানে আসছে একদমই দোরগোড়ায়। আজকে হচ্ছে বুধবার আর শুক্রবার দিন অনুষ্ঠান। তো বুঝতে পারছো যে একটা বাড়িতে বাৎসরিক একটা অনুষ্ঠান হলে কতটা পরিমাণ ব্যস্ত থাকতে হয়, বা কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা, বা কতটা তাড়াহুড়ো থাকে সে বাড়ির। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো করতে করতে মানে ভাবতে ভাবতে বেশ বেলা কিন্তু হয়ে গেল। একদিকে রান্না ভাবলাম বসিয়ে দিই, আর একদিকে এই থালা বাসনগুলো যেগুলো মাসি মেজে রেখে গেছে সেগুলো গুছিয়ে নিই। তাহলে কী হবে, একটা কাজ করতে করতে আরও একটা কাজ কিন্তু আমার এগিয়ে থাকবে, আর তার মাঝখানে আমার ভিডিওটা শ্যুট করা হয়ে যাবে। তো দেখো এখানটা মটর ডাল আমি বসিয়ে দিয়েছি, যেহেতু বুধবার নিরামিষ, আর কয়েকটা দিন ধরে তো নিরামিষ চলছে। কালকে নিরামিষ, আজকে নিরামিষ, তারপরে আগামীকাল, তারপরের দিন মোটামুটি 5 থেকে 7 দিন তো চলবেই। এখানটা মটর ডাল আমি করে নিয়েছি, ইয়াম্মি মটর ডাল। আর হচ্ছে করবো আজকে ফুলকপি তরকারি করব, মটরশুঁটি দিয়ে করব। তবে ফুলকপি তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মটর ডালটা আগে করে রেখে দিয়েছি, কারণ আদিওমের ম্যাম আসবে আবার, তো আদিওম যাতে খেতে পারে সেই কারণে মটর ডাল। তারপর ঘরে চিপস রয়েছে, আলু চিপস, ওটা দিয়ে খেতে পারবে। পাঁপড়ও ভেজে দিয়েছিলাম তার সঙ্গে, তো সেই কারণে ওটা আগে করে নিয়েছিলাম। আর পরে মানে অনেকটাই পরে যখন আমরা দুপুর লাঞ্চ করবো, ঠিক তার আধ ঘন্টা আগে করেছিলাম ফুলকপির তরকারি। আর খুব তাড়াহুড়ো করে করেছিলাম, যে কারণে আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। আর এই যে ধোয়া কাচা তো চলতেই আছে, জামা কাপড়গুলো ভাবলাম এগুলো মেলে দেই। আর হচ্ছে অনেকগুলো জামা কাপড় সকালবেলা অলরেডি কিন্তু শুকানো হয়ে গেছে আমার, যেগুলো কিনা কালকে আমি মেলে দিয়েছিলাম। তো শুকিয়ে যাওয়ার পরে জানালাটা দেখলাম বেশ খালি হয়েছে, এখন আবার আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এবার বেড কভারটা আজকে চেঞ্জ করব, বেশ অনেক দিন গেল বেড কভারটা দেখলাম। তো যাই হোক, বেড কভারটা চেঞ্জ করে নিয়ে একটু হোয়াইট কালার বেড কভার পেতে দেবো। আর উৎসবের আগের দিন রাত্রেবেলা আবার নতুন আরেকটা বেড কভার পেতে দেবো। কখনো মেঘ কখনো বৃষ্টি বলবো না, বলবো যে কখনো ছায়া, এরকম একটা ব্যাপার। কারণ জামা কাপড়গুলো মেলে দিলাম, একটু আগে পর্যন্ত বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কদিন ধরে এই চলছে, একটু মেঘলা ওয়েদার, একটু রোদ। এখন আবার রোদ উঠলো, 2 মিনিট স্টে করবে না, আবার ছায়া হয়ে যাবে। এখানটা আদিও আজকে লক্ষ্মীর ছেলে হয়ে গেছে না বাবা? তোমরা একা একা হাত দিয়ে ভাত খাচ্ছ, কত সুন্দর। আদিওমের ডাল পেয়েছে, মটর ডাল, ব্যাস আর কিচ্ছু লাগবে না। পাঁপড় ভাজি পেয়েছে, ব্যাস। দেবো কি? সক্স কিনে দেবো। আর তোমার কি কিনে দেবো বলো? কি এদিকে তাকিয়ে বলো? জুতো। আর তোমার? সক্স। আর সোয়েটার আর প্যান্ট। আর তোমার শুধু জুতো? বাহ, ঠিক আছে, চলো। বাড়িতে অনুষ্ঠান, ওদের বায়না প্যান্ট কিনে দাও, সোয়েটার কিনে দাও। মানে গতবার যে সোয়েটার এবার ওরা পরবে না। অ্যাকচুয়ালি কি হয় যে জামা কাপড় তো মানে অ্যাভেলেবেল কেনাই হয়, বা এখনকার যে জামা কাপড়টা 2 মাস 3 মাস পরলো কোনো একটা টি শার্ট, তারপর তো পরলো না, ছোটো হয়ে গেল। সোয়েটার বা ফুল প্যান্টের ক্ষেত্রে তো সেটা হয় না, মোটামুটি 1 বছর 2 বছর চলে। সোয়েটারগুলো একটু বড়ই কেনা হয় নর্মালি। আর ওরা সেটাই কম্পেয়ার করে যে জামা তো আমরা অল্প কয়েকদিন পরে রেখে দিই, সোয়েটারটা কেন হবে না, তাই তো? হ্যাঁ, কাল থেকে বলবো না, এটা বেশ কয়েকটা দিন ধরে চলছে শীতকালে, যেটা রীতিনীতি আর কি, যে একদিন রোদ উঠবে, একদিন মেঘলা আকাশ থাকবে। তো এটা কালকে থেকে মোটামুটি হচ্ছে। দেখো এখন কি সুন্দর বাইরে রোদ উঠেছে। এরকম রোদ উঠলে না বেশিক্ষণ 1 ঘন্টার মধ্যে জামা কাপড় পুরো শুকিয়ে যায়, 1 থেকে 1.5 ঘন্টাও লাগে না। কিন্তু রোদ উঠছেই কোথায়, পুরো মেঘলা ওয়েদার। আর অনুষ্ঠান বাড়িতে পরশুদিন অনুষ্ঠান, তো বুঝতেই পারছো যেটা হয় আর কি, 2 দিনের মধ্যে একদম ধোয়া কাচা করতে পারবো না, বেশি বেশি করে ধোয়া কাচা করে রাখছি। কিন্তু হবেটা কি, ওইখানটা কতগুলো ভেজা ছিল সেগুলো এখনো শুকালাম, এগুলো নামালাম, নামানোর পর এখন আবার এগুলো দিলাম। তোমাদেরকে গুড আফটারনুন বলা হয়নি, গুড আফটারনুন সবাইকে। আর ভীষণ ব্যস্ততম, মানে ক্যামেরা খুলে একটু কথা বলবো সেই সময়টুকু পাচ্ছি না, জোর করে টাইম বের করে কথা বলতে হচ্ছে, এটাই যা। এখন হচ্ছে আমি হেয়ার অয়েলিং করবো। অ্যাকচুয়ালি হেয়ার অয়েলিং সকালবেলায় করার কথা ছিল আমার, কিন্তু আমি না ভুলে গেছি, এ কাজ ও কাজ। এই ভাত কি খাবে? আদি দেখো সব ঘর দেখে গেলো। এই পেয়ারা দাঁড়া, আই চল চল, আগে দেখো পালাচ্ছে, দেখো পালাচ্ছে। পারফিউম দিচ্ছ? পারফিউম এখন পারফিউম কেন দিচ্ছ তুমি? রেখে দাও, রেখে দাও।
আদি তুমি ভাতটুকু কমপ্লিট করো, ভাত ফেলেছো কিন্তু, তোমার ডাল করে দিচ্ছি, মটর ডাল, প্রিয় ডাল তোমার। আসো চলো ভাত খাবে, আগে যাও, একটু ভাত ফেলবে না, পুরো ভাত কমপ্লিট করো। বসো, আমি বসতে বলেছি কিন্তু। ভাত ফেলতে হয় বা মা লক্ষ্মী না, ভাত তোমাকে বলেছি না আমি, আগে খাও না। আমি ক্যামেরা অন করে রেখে দেবো, ক্যামেরাটা অন করে রেখেছি ওর জন্য ওখানে গেছে বদমাস কিনা। হাতটা ধো, আবার হাতটা ধো, হাতটা ধুতে এসো, হাত ধুয়ে তারপরে ভাত খাবে, একটা ভাত যেন থাকে না থালায়। ভাতগুলো দেখে তো সব ভাত রেখে গেছে, আমি জোর করে খাইয়ে দিলাম। জোর করে যখন আমি খাইয়ে দিলাম নিজে হাতে, তখন কিন্তু আরামসে খেলো। আর ওরা নিজে হাতে ওইরকমই করে, মানে যতবার নিজে হাতে খায় পেট ভরে না। আর এখন তো ছুটি বাড়িতে আছে, 3 বেলা আমাকে খাওয়াতে হয়, 2-1 বার ওর বাবার সাথে হয়তো খেলো, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাকে খাওয়াতে হয়। যাই হোক, আদিম তো হাত দিয়ে ভাত পুরোপুরি খেলো না, আমাকে আবার সে খাইয়ে দিতে হলো। এটাই হয় জানো তো, হাত দিয়ে যখন ভাত খাবে পেট ভরবে না, একটু পরে বলে মা খিদে পেয়েছে, আবার আমি কিছু খেতে দেবো, তখন খাবে না, এরকম হয় আর কি। তো সেই কারণে যাই হোক, আমি পরে যেটুকু ভাত রেখে গেছিলো আমি খাই দিয়েছি। পেয়ারা আমাকে খেয়ে ঝাল লেগেছে আর কি। আর ওরা পেয়ারা আমাকে খাবে, মানে একটু একটু ঝাল দিয়ে খাবে না, অনেকটা পরিমাণ ঝাল দেবে, মানে বড়রাও মনে এত ঝাল খেতে পারে না। এখন ঝাল লেগে কি অবস্থা দেখো, লবণ খাচ্ছে, লেবু খাচ্ছে, জল খাচ্ছে, মাথা উঠে গেছে ঝাল না। লঙ্কা চিবিয়েছিলিস নিশ্চয়ই? না না নিশ্চয়ই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এরকম করার কিছু নেই, ঠিক হয়ে যাবে। এটা ন্যাচারাল একটা ব্যাপার, ঝাল লাগবে অটোমেটিক্যালি, খানিকক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে। শ্যাম্পু করবো তো ভাবলাম, সে কারণে আগে একটু হেয়ার অয়েলিংটা করে নিই। আর একটুখানি ভাবলাম যে তেলটা গরম করে দেবো, সেটাও আর হলো না, এত তাড়াহুড়োর মধ্যে হয় না সেভাবে। যাই হোক, ভালো স্ক্যাল্পে ভালো করে দিয়ে দিলাম। আর আমার যে চুলের ধরন জানো না, প্রচুর পরিমাণে তেল লেগে যাবে, তারপরেও মানে আমার চুলের যে ধরনটা না এত বিচ্ছিরি, এত বাজে। তোমাদের অনেকের খুব পছন্দ হয়, বাট আমার একদম পছন্দ হয় না। এত মোটা চুল, মানে নর্মাল মানুষের 2-3টে চুলের সমান আমার একটা চুল, মানে আজকে অনেকদিন পর শাড়ি পরলাম, কারণ এই কটা দিন কন্টিনিউসলি শাড়ি পরতে হবে। আর এই ব্লাউজটা পরেছি, ব্লাউজটা কি টাইট হয়েছে, অনেকদিন আগে বানানো, আমার ননদ বানিয়ে দিয়েছিল। বগুলায় গিয়েছিলাম যে ননদের মেয়ের বিয়েতে, সেই ননদের বোর আর কি, ছোটো ননদ বানিয়ে দিয়েছিল। তো একটা লাইন খুলে নিয়েছি, তারপরে বেশ টাইট পরি। এখন যাব নিচে, নাড়ু মুড়ি বানানো হবে। তো এই সুতির শাড়িটা পরে নিয়েছি অরেঞ্জ কালারের। তো এখন চলো নিচে যাই। আর হ্যাঁ, শ্যাম্পু করার কথা ছিল, তেল দিলাম চুপচুপি চুলে, কিন্তু শ্যাম্পু করার টাইম পাইনি, এক্সট্রা অনেক কাজ করেছি। তো ভাবলাম কালকে একবার শ্যাম্পু করবো, আর বাথরুমটা আরও একবার ভালো করে ক্লিন করবো, করে নিয়ে একবারে কালকে শ্যাম্পু করবো। আজকে বাথরুমটা ক্লিন করার সময় ছিল না, সেই কারণে শ্যাম্পুটা করলাম না। তো চলো এখন যাবো নিচে। তো নিচে চলে এসেছি, আর নিচে এসে দেখছি এই যে নারকেল ভাঙা হয়ে গেছে অলরেডি, মানে ভাঙা হচ্ছিল আর কি তখন। তো এখন প্রায় 29-30টা নারকেল, তো বুঝতে পারছি একজন না, বেশ অনেকজন মিলে নারকেল কোড়ানো হবে। নারকেল কোড়ানোর পরে তারপর নাড়ু করা হবে, একটা গুড়ের নাড়ু, একটা চিনির নাড়ু আর কি, চিড়ে বলে সরি। তো যাই হোক, আর তারপরে এখানটা হচ্ছে খই পাক দেওয়া বলে, তো যেটা হয় আর কি অনুষ্ঠান বাড়িতে আগের দিন সব কিছু করতে হয়। আর এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান, তো এইভাবে মানে এই যে সমস্ত রিচুয়ালসগুলো আছে এগুলো তো করতেই হয়। তো যাই হোক, মেলো ঘরের মধ্যে বস্তা ভর্তি মানে বাজার করা হয়েছে, সেগুলো রাখা হয়েছে, প্লিজ তোমার মনে কিছু করো না। আর এখানটা এক দিদি বসেছে আর কি, ওই নারকেল দিয়ে আর চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। এইভাবে নাড়ু করলে আমরা সবাই জানি বেশি ভালো হয়। তো যাই হোক, এখানটা করছে। আর এই যে চলে এসেছি, দুজন দুদিকে কড়াইয়ে হচ্ছে নাড়ু পাক দিচ্ছে আর কি, মানে নারকেল পাক দিচ্ছে, যেটা বলে না যে চিনি দিয়ে তারপরে কড়াইতে ভালো করে নাড়াচাড়া দিয়ে পাক দেয়, সেটা আর কি করছে আমরা দুজন মিলে। তো এখানটা আমি আবার চলে এসেছি, এসে আবার হাতে হাতে সবার সাথে কিন্তু আমি নাড়ু করলাম। আর এই যে 2 রকমের নাড়ু হয়েছে, আর ওখানটা দেখলে তোমরা খই পাক দেওয়া হয়েছে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
এই মাত্র আমি জাস্ট ঘরে ঢুকলাম, আর ঘরে ঢুকেই আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। কালকে দিনটার মোটামুটি আমি সামনে পাবো। আর এর নিচে নাড়ু মুড়ি, তারপরে খই পাক দেওয়া, যা যা কাজ সমস্ত কিছু সবাই মিলে, একা তো হয় না, অনেকগুলো প্রায় 29-30টা নারকেলের নাড়ু, তার মানে বুঝতে পারছো কতগুলো হবে। তো সবাই মিলে 8-10 জন মিলে আমরা করলাম, করে তারপরে এই যে আসলাম ওপরে। এখন কিন্তু অনেকটা রাত হয়েছে, প্রায় 9টা মতো বাজে। তো এসে আমি চা করলাম, চা করে সবাইকে নিচে দিয়ে এসেছি। আর আজকে লিকুইড দুধের চা করলাম। আর লিকুইড দুধের চা আমি একদমই খাই না, তবে একটুখানি খেয়েছি। আর খাওয়ার পর না এখন মনে গলা দিয়ে কেমন যেন লাগছে। এমনিতে দুধ চা খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছি, তারপরে একটু তো ইচ্ছে করার লোভ তো লাগে। তোমরা জানো দুধ চা খুব ভালোবাসি আমি। তো যাই হোক, একটুখানি খেলাম, খেয়ে এখন আমি ঢুকবো, ঠাকুর ঘরে ঢুকবো। আর ঠাকুর ঘরে ঢুকি ঠাকুর ঘরটা ক্লিন করবো রাত্রেবেলা। কালকে আমার টাইম হবে না, তো এখন যদি না করি হবে না টাইম। তার মধ্যে ঘর বাড়ির অবস্থা দেখো কি অবস্থা, এলোমেলো অবস্থাতে আছে। থাক, ওটাকে এখন দেখলে হবে না। প্রচুর জামা কাপড় যেগুলো খাটের উপরে ছড়ানো ছিটানো রয়েছে, সব ক্লিন করতে হবে। রাত্রেবেলা কত রাতে ঘুমবো জানি না, কারণ কালকের একদমই টাইম পাবো না, কারণ কালকে মোটামুটি সকাল থেকে লোকজন আসতে শুরু করে দেবে। তো সেই কারণে যা কাজ আজকে রাত্রেবেলার মধ্যে কমপ্লিট করতে হবে। তার আগে ঠাকুরঘরটা এখন একটু ক্লিন করে নেবো ভালো করে। কি অবস্থা দেখো, আদিম সন্ধ্যা দিয়েছে আজকে, তারপরে আজকে টুকটাক জিনিস আনা হয়েছে ঠাকুর ঘরে। আবার পুরো ঠাকুর ঘর অবস্থা একদম বাজে হয়ে রয়েছে। তো যাক, চলো আগে ঢুকে একটুখানি ক্লিন করা যাক। ঠাকুর ঘর তো মোটামুটি সবারই ক্লিন থাকে, সেরকম তো নোংরা থাকে না। তারপরেও আরেকবার ফাইনাল টাচ দেবো, যেটা কিনা কালকে ভেবেছিলাম করবো, কিন্তু কালকে সেটা হবে না, আজকেই করতে হবে। ঠাকুর ঘরে যেহেতু পুজো, ঠাকুর ঘর তো আরও একদম ঝকঝকে চকচকে তো করতে হবে। যেটা হয় আর কি, যে ঠাকুর ঘর সবারই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারপরেও উৎসবের আগের দিন আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা, আরও একটু ডেকোরেশন করতে কে না চায় বলো। তো যাই হোক, আর যে জিনিসগুলো ভর্তি ছিল এদিক ওদিকে ছিল, সেগুলো সরিয়ে নিলাম। আর এই যে আমার যে ছোট একটা টেবিল করা হয়েছিল বজরংবলির জন্য, সেটাকে একটুখানি স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে একটুখানি ক্লিন করে নেব। বাড়িতে অনুষ্ঠান হলে কি ভালো লাগে তাই না, সে যে ধরনের অনুষ্ঠান হোক না কেন, পুজো পার্বণ যাই হোক না কেন, সবচেয়ে বড় কথা প্রচুর মানুষজন আসা যাওয়া করে। তো সেক্ষেত্রে আনন্দ হয়, অনেক মানুষের সঙ্গে নতুন নতুন আলাপ হয়। আবার যারা অনেক দিন পর পর আসে বেড়াতে, হয়তো পুজো উপলক্ষে তারা আবার এলো, তো সে কারণে অনেক বেশি মজা লাগে। আর তোমাদের ক্ষেত্রে এটা হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। কদিন তো বাড়ি ভর্তি লোকজন থাকবে, আর অনেক লোক হয়, অনেক লোক, মানে আমি ঠিক মানে অ্যামাউন্টও বলতে পারবো না, প্রচুর লোক হয়। 2 দিন 3 দিন বসে, আগে তো 7 দিন বসে হতো, বাট এখন 3 দিন বসেই হয় আর কি। তো যাই হোক, আর নারকেলের খোসাটা আনা হয়েছিল, অনেকটাই আনা হয়েছে। তো এখানটা আমি এক প্যাকেট আমি ঢেলে রেখে দিলাম, কারণ এই কন্টেনারটা অনেক বেশি বড় না, সে কারণে এক প্যাকেটে আমি রেখে দিলাম। এখানে এই ফ্লোরটা দেখো বেশ ভালো করে কিন্তু ক্লিন করে দিয়ে, রাত্রেবেলা না, তাছাড়া লাইটে পাওয়ারটা না একটুখানি কমে এসছে, যে কারণে একটু মানে তো ক্লিন লাগছে না, বাট একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। কালকে দিনের বেলা দেখলে তোমরা বুঝতে পারবে। সিংহাসনটাও কিন্তু ক্লিন করা আছে, সবই আগে থেকে করে রেখেছিলাম, আজকে ফাইনাল আরেকবার করে দিলাম। কালকে আরও একবার হালকা ফুলকা করে দেবো, আরও ভালো লাগবে। তারপর ডেকোরেশন করবো ফুল দিয়ে, মানে আসল যে ফুল আর কি, সেই ফুল দিয়ে তো আমরা মালা গেঁথে ডেকোরেশন করি, তোমরা দেখেছো যারা আগের বছর ভিডিও দেখেছো। তো সেটা কালকে রাত্রেবেলা করা হবে। তো দেখো মোটামুটি সমস্ত কিছু কিন্তু ক্লিন করা হয়ে গেছে আমার। এখন চলো এই বাসনগুলো এবার মাজা যাক। ঠাকুরে বাসন মেজে তারপরে ঠাকুর ঘরে আবার রেখে দিয়ে এসেছি, মাজার পরে না আবার বেশ মুছে রেখে দিয়েছি। পেতল জিনিস তো জল পড়লেই হয়, দাগ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। চলে এসেছি কিচেনে, আর এখানটা করব হচ্ছে আজকে ফুলকপির তরকারি করব, নিরামিষ তো অবশ্যই। এখানে জিরে সম্বার দিয়ে দিয়েছি, আলুটা ভাজা ভাজা করেছি, আর তার আগে ফুলকপিটা কিন্তু একদম ছোট ছোট পিস পিস করে নিয়েছি। নেওয়ার পরে জলে একটুখানি ভাপিয়ে নিয়েছি, যাতে একটা মানে শক্ত খটখটে ব্যাপারটা থাকে না, গন্ধটা খুব একটা থাকে না। নয়তো কাঁচা ফুলকপির একটা কেমন গন্ধ যেন হয় হালকা।
তো যাই হোক এখানটা আবার টমেটো দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে দিলাম, আর নামানো আগে নর্মালি একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, ধনেপাতা দিয়েছিলাম, ব্যাস। আর তার সঙ্গে গরমা গরম রুটি। এটাই হলো আজকে রাত্রেবেলা আমাদের ডিনার মেনু। আর হ্যাঁ, এই ব্লগগুলো দেখো, আর পুজোর ব্লগগুলো অবশ্যই তোমরা দেখো, আর কমেন্ট করে জানতে কিন্তু একদম। আমাদের এই পুজোর অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু বলো। আদি আর ওমের এই যে নতুন জুতো কেনা হয়েছে, যেটা কিনা বাইরে পড়বে, এই বিকেলবেলা কিনে নিয়ে আসা হয়েছে। পাপা হ্যাপি তুমি? ইয়েস। এটা অ্যাকচুয়ালি ছোট হয়ে গেছে, বাইরে যে জুতো জোড়া পরে, তো এই জুড়ো বলেছে, এই দু জোড়া নিয়ে আসা হয়েছে, একই কালার একই সব কিছু, এটা বাইরে পড়ার জন্য। কিন্তু এখন যেহেতু বাইরে পড়েনি সেই কারণে ঘরে পড়ে ঘুরে বেড়াচ্ছে, তাই তো? ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু ডান। সব সয়াবিন ধুর উল্টোপাল্টা বলছি, ফুলকপির তরকারি রুটি খেয়ে মাত্র উঠলাম। আর এখন বাজে প্রায় জানো কটা, প্রায় 1:45 মতো বাজে। বুঝতেই পারছো অনুষ্ঠানে বাড়ি হলে যা হয়, এমনিতে আমাদের লেট হয়, তারপরে আবার বলো একটু মুছে দাও। কোথায় লঙ্কা? আমি দিচ্ছি, তুমি যাও, আমি দিচ্ছি। তো 1:45 মতো বাজে এখন, আর আমার হাজব্যান্ড এখন দেখছি টিভি। ওর তো কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার বা আমাদের বাড়ির মহিলাদের যে অবস্থা হয় বাড়িতে অনুষ্ঠান হলে। আজকে আমার এখনও ভিডিও এডিট করে শুতে শুতে 2:30-3টে বাজবে আজকে, কারণ কালকে যেহেতু ব্লগটা দেবে, মানে কালকে তো আমি ভিডিও এডিট করার কোনো সময় পাবো না, কোনো স্কোপই পাবো না। সে কারণে যত রাতে হোক না ভিডিওটা এডিট করে আমাকে শুতে হবে। তো চলো আজকে ব্লগ তাহলে এখানটা এন্ড করে দিয়েছি। আশা করি পরের ব্লগগুলো তোমাদের অনেক ভালো লাগবে। বাড়ির উৎসব তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, আমার বাড়ির উৎসব বা কী কী রিচুয়ালস আছে, কী কী মানে কীভাবে হয় পুজো পার্বণ মহোৎসব, ছাদে বসে হয় রান্নাবান্না, তোমাদের নতুন দেখবে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো অবশ্যই, আর কেমন কি লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। চলো ব্লগ এখানে এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো তাহলে টাটা।